বিকেলের নাস্তায় কিংবা সন্ধ্যায় চায়ের আড্ডায় এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন স্ট্রিপগুলো যদি বাসায় বানিয়ে নিই তাহলে কেমন হয় বলুন তো। আজকে শেয়ার করব একেবারে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্ট্রিপ রেসিপি। এটা সহজে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন, খেতে আর রেস্টুরেন্টে যাওয়া লাগবে না। এর টেস্ট অবিকল রেস্টুরেন্টের মতো আসবে। এই চিকেন স্ট্রিপসটা বানানোর জন্য আমি মুরগির বুকের মাংস নিয়েছি 1 পিস। এখন এটাকে লম্বা লম্বা করে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এগুলো কেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা ও রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আরও এর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ লেবুর রস। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর অ্যাটলিস্ট 30 মিনিট মতো ম্যারিনেট করে রাখতে হবে। আপনারা চাইলে এর থেকে বেশি টাইম নিয়েও ম্যারিনেট করে রাখতে পারেন। 30 মিনিট পর অন্য একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ ও সামান্য একটু গোলমরিচের গুঁড়া। সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এবার যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওইগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলো ময়দার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। আমি যেভাবে হাত দিয়ে চেপে চেপে কোট করছি ঠিক এইভাবেই কোট করে নিতে হবে, তাহলে কিন্তু চিকেনের টেক্সচারটা ভালো আসবে। এখন চিকেনের পিসগুলো একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। এতে যে এক্সেস ময়দাটা আছে এটা আমি ঝেড়ে ফেলে দিব। আমি একটা বাটিতে আগে থেকে বরফের পানি নিয়ে নিয়েছি। এখন এই স্ট্রেনারটা পানিতে এভাবে 2-3 বার ডুবিয়ে নিতে হবে। ডুবিয়ে নেওয়ার পর আবারও এই চিকেনের পিসগুলোতে ময়দাতে কোট করে নিতে হবে। আলতো হাতে হালকা চেপে চেপে কোট করতে হবে। ভালোভাবে কোট করে নেওয়ার পর এই যে এইভাবে এক্সেস যে ময়দাটা আছে এভাবে ঝেড়ে ফেলতে হবে, তাহলে কিন্তু চিকেন স্ট্রিপগুলো অনেক ক্রিস্পি হবে। এখন প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি চিকেন স্ট্রিপগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, তা না হলে চিকেনের উপরের যে লেয়ারটা এটা পুড়ে যাবে আর ভিতরেরটা কাঁচা থেকে যাবে। এভাবে নেড়ে চেড়ে আমি চিকেন স্ট্রিপগুলো 7 থেকে 8 মিনিট মতো ভেজে নিব। এর থেকে বেশি টাইম ধরে ভাজা লাগবে না। আর যদি বেশিক্ষণ ভাজি তাহলে কিন্তু চিকেনের ভিতরে জুসিনেসটা চলে যাবে, শক্ত হয়ে যাবে। তো এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এখন দেখেন চিকেনের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর উপরের লেয়ারটা দেখেন, দেখেই বোঝা যাচ্ছে অনেক ক্রিস্পি হয়েছে। আমি এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে চিকেন স্ট্রিপগুলো যদি আপনারা বাসাতে বানিয়ে নেন তাহলে কিন্তু বোঝারই উপায় থাকবে না যে এটা বাসাতে বানানো না রেস্টুরেন্ট থেকে আনা। এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও এই চিকেন স্ট্রিপটা বানিয়ে দিতে পারেন। এতে করে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে এবং অনেক মজা করে খাবে। আশা করি আজকের রেসিপিটি অনেক ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং একটু শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।